গল্পের মূল ভাবনা হলো, এক ডাক্তার তার রোগী, যে একজন পাগল, তাকে সাহায্য করার চেষ্টা করে। কিন্তু পাগলটি তার নিজের আসল অবস্থান বা অবস্থা সম্পর্কে অবগত ছিল না। এক পর্যায়ে ডাক্তার বুঝতে পারে যে, পাগল আসলে সমাজের নিয়ম ও সম্পর্কের বাইরে চলে গিয়েছে, কিন্তু তার মধ্যে অনেক গভীর চিন্তা এবং অনুভূতি রয়েছে, যা সমাজ সাধারণত বুঝতে পারে না। গল্পটির শেষাংশে, ডাক্তারের বোঝার মধ্যে এক পরিবর্তন আসে। সে অনুভব করে, পাগল হিসেবে চিহ্নিত হওয়া লোকেরাও মানুষের মতো অনুভূতি ও অনুভব রাখতে পারে, এবং তারাও সমাজের দৃষ্টি এবং সহানুভূতির দাবি রাখে। এই গল্পে ইসলামী শিক্ষা ও মানবিকতা সম্পর্কে নানা বার্তা থাকতে পারে। পাগল হওয়া, সমাজের চোখে একরকম অসম্মান পাওয়া, অথচ একজন মানুষের অন্তর্নিহিত মূল্য ও তার ব্যক্তিত্বের আসল অবস্থান বোঝা, এটি ইসলামী আদর্শেও গুরুত্বপূর্ণ। ইসলাম বলে, মানুষের হৃদয়টা আল্লাহর জন্য বিশুদ্ধ হওয়া উচিত, এবং তাকে কোনো সামাজিক অবস্থান বা মানদণ্ড দ্বারা বিচার করা উচিত নয়। এছাড়া ইসলামে মানুষকে দয়া, সহানুভূতি এবং একে অপরকে সাহায্য করার নির্দেশনা দেয়া হয়েছে। এক ডাক্তারের এক পাগলের গল্প যেন সেই সব শিক্ষা ও মূল্যবোধের একটি জীবন্ত উদাহরণ, যেখানে পাগল হলেও মানুষ গভীরভাবে মূল্যবান। একটি ইসলামিক গল্পে এক পাগলের একটি মেয়ের সম্পর্কের প্রেক্ষাপটে গভীর শিক্ষামূলক বার্তা থাকতে পারে। এখানে একটি উদাহরণ, একবার এক শহরে এক পাগল ছেলেটি বসবাস করত। সে ছিল খুবই নিরীহ এবং নিষ্কলঙ্ক, কিন্তু সমাজ তাকে অবহেলা করত। মানুষের চোখে সে ছিল অস্বাভাবিক, কিছুটা বিচ্ছিন্ন। এই পাগল ছেলেটির নাম ছিল ইলিয়াস। একদিন শহরের এক সাধারণ মেয়ের সাথে তার দেখা হয়েছিল। মেয়েটি ছিল একেবারে আলাদা, অনেক মানুষ জানত যে সে অনেক শিক্ষিত এবং সুন্দর, কিন্তু তার মধ্যে ছিল এক অদ্ভুত গুণ, সে কখনো অন্যদের দুর্বলতা বা অবহেলা থেকে বিরত থাকত না, বরং সবার সাথে সহানুভূতির সাথে আচরণ করত। মেয়েটি, যার নাম ছিল সাবিহা, একটি দিন ইলিয়াসের পাশে বসে তার সাথে কথা বলছিল। সাবিহা জানতে পারল যে ইলিয়াসের জীবন ছিল খুবই দুঃখী, এবং তিনি সমাজের কাছ থেকে কোনো সমর্থন পেতেন না। তবে সাবিহা তার সাথে দয়ালু এবং সহানুভূতিশীল হয়ে কথা বলল, এবং তাকে ইসলামের শান্তির বার্তা দিল। সাবিহা তাকে জানালো, আমরা সবাই আল্লাহর সৃষ্টি, এবং আল্লাহ আমাদের সকলকে সমানভাবে ভালোবাসেন। তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করো এবং তার নির্দেশাবলী অনুসরণ করো, তবে তোমার জীবন সঠিক পথে আসবে। এই কথাগুলি ইলিয়াসের হৃদয়ে এক গভীর প্রভাব ফেলল। সে সাবিহার সাহায্যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করল এবং ইসলামিক শিক্ষা গ্রহণ করল। ধীরে ধীরে সে সামাজিক দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হলো এবং ইসলামিক নৈতিকতা অনুযায়ী তার জীবন গড়ে তুলতে শুরু করল। গল্পের শিক্ষা, এই গল্পটি আমাদের শেখায় যে একজন মনের প্রতি সহানুভূতি ও দয়া রাখলে আমরা অন্যদের জীবনে পরিবর্তন আনতে পারি। ইসলাম শিক্ষা দেয়